আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ট্রাম্পের চরমপত্র, ইরানের হুঁশিয়ারি, ঘনিয়ে আসছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, মার্কিন হামলার শঙ্কায় ইরানের ব্যাপক রণপ্রস্তুতি। সামরিক সাইটে নিরাপত্তা জোরদার করছে তেহরান। যে কোনো সময়ে ইরান দখলদার খেলা শুরু। শান্তি নাকি যুদ্ধ, ট্রাম্পের দ্বিমুখী নীতিতে বিশ্বজুড়ে উদ্বেগ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের চরমপত্র এবং ইরানের হুঁশিয়ারির কারণে মধ্যপ্রাচ্যে যে এক অভূতপূর্ব ভূরাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে তা নিয়ে গোটা বিশ্ব এখন গভীরভাবে উদ্বিগ্ন এবং অনেকেই মনে করছেন যে একটি বড় ধরনের সংঘাত হয়তো ঘনিয়ে আসছে। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনৈতিক দৃশ্যপটের অন্যতম প্রধান চরিত্র ডোনাল্ড ট্রাম্পের কট্টর নীতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার শাসন আমলে সবসময়ই ইরানের প্রতি ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন এবং বর্তমানে তার নতুন চরমপত্র বা আল্টিমেটাম সেই পুরনো নীতিরই একটি চরম বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ট্রাম্পের এই চরমপত্রের জবাবে ইরানও কিন্তু বসে নেই। তেহরানের শীর্ষ নেতৃত্ব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো ধরনের বিদেশি চাপ বা হুমকির কাছে তারা মাথা নত করবে না এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এই দুই পক্ষের পাল্টাপাল্টি বাক্যবাণ এবং কূটনৈতিক উত্তাপ শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক সরবরাহ চেইনের ওপর এক বিশাল প্রভাব ফেলতে শুরু করেছে। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি তেলের সবচেয়ে বড় উৎস, আর সেখানে যদি কোনো ধরনের অস্থিরতা তৈরি হয় তবে রাতারাতি বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে আমাদের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই বাকযুদ্ধ যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং একটি অনাকাঙ্ক্ষিত সংঘাতের জন্ম দিতে পারে, যা কারোর জন্যই মঙ্গলজনক হবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে এবং মার্কিন হামলার শঙ্কায় ইরান যে ব্যাপক রণপ্রস্তুতি গ্রহণ করছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিশ্লেষণ। যে কোনো দেশের জন্যই তার জাতীয় নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার, এবং যখন কোনো পরাশক্তির তরফ থেকে হামলার বা সামরিক অভিযানের স্পষ্ট শঙ্কা তৈরি হয় তখন আত্মরক্ষার্থে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়াটাই স্বাভাবিক কৌশলগত পদক্ষেপ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী ইরান তাদের সামরিক বাহিনী, রেভলিউশনারি গার্ডস এবং অন্যান্য প্রতিরক্ষা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং দেশের বিভিন্ন কৌশলগত স্থানে সামরিক সরঞ্জাম ও জনবল মোতায়েন বৃদ্ধি করেছে। এই রণপ্রস্তুতির মধ্যে শুধু যে অস্ত্রশস্ত্রের মজুদ বাড়ানো হচ্ছে তা নয়, বরং সামরিক মহড়া, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সম্ভাব্য হামলার মুখে কিভাবে দ্রুত প্রতিরোধ গড়ে তোলা যায় তার জন্য নানামুখী কৌশলগত মহড়াও পরিচালনা করা হচ্ছে। আপনারা যারা সামরিক কৌশল বা গ্লোবাল ডিফেন্স মেকানিজম নিয়ে পড়তে ভালোবাসেন তারা জানেন যে ইরান ঐতিহাসিকভাবেই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধে অত্যন্ত পারদর্শী, যার কারণে তারা সরাসরি কোনো বৃহৎ শক্তির সাথে প্রথাগত যুদ্ধে না জড়িয়ে নিজেদের ভৌগোলিক সুবিধা এবং প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহার করে শত্রুকে প্রতিহত করার নীতি গ্রহণ করে থাকে। এই মুহূর্তে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথের দিকেও সবার নজর রয়েছে, কারণ ইরান যদি কোনো কারণে অবরুদ্ধ বোধ করে এবং এই প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে, যা বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। সামরিক সাইটের নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে তেহরান যে অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করছে তা বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। যে কোনো সম্ভাব্য বিদেশি আগ্রাসন বা বিমান হামলা থেকে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে রক্ষা করার জন্য ইরান গত কয়েক বছর ধরেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে
এবং সাম্প্রতিক উত্তেজনার কারণে এই প্রক্রিয়া এখন আরও ত্বরান্বিত হয়েছে। আপনারা হয়তো জানেন যে ইরানের বেশিরভাগ কৌশলগত স্থাপনা যেমন ফোর্দো বা নাতাঞ্জের মতো জায়গাগুলো মাটির অনেক গভীরে বা পাহাড়ের পাদদেশে এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে সাধারণ কোনো বোমা বা মিসাইল হামলা সেখানে কোনো বড় ধরনের ক্ষতি করতে না পারে। এর পাশাপাশি তেহরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন বাবার ৩৭৩ এবং অন্যান্য রাডার সিস্টেমগুলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করেছে, যাতে শত্রুর যে কোনো ধরনের ড্রোন, মিসাইল বা যুদ্ধবিমানের অনুপ্রবেশকে খুব দ্রুত শনাক্ত এবং ধ্বংস করা যায়। আধুনিক যুদ্ধবিগ্রহে শুধু ভৌত নিরাপত্তাই যথেষ্ট নয়, সাইবার নিরাপত্তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টি মাথায় রেখে ইরান তাদের সামরিক সাইটগুলোর নেটওয়ার্ক ব্যবস্থাকে হ্যাকিং বা সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখতে নিজস্ব ইন্ট্রানেট এবং অত্যাধুনিক ফায়ারওয়াল প্রযুক্তি ব্যবহার করছে। যে কোনো সময় ইরান দখলদার খেলা শুরু, এমন একটি চমকপ্রদ এবং কিছুটা ভীতিকর শিরোনাম বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াগুলোতে বেশ জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে, যা মূলত বৃহৎ শক্তিগুলোর মধ্যে চলমান এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের অংশ বলেই বিশ্লেষকরা মনে করছেন। ভূরাজনীতির খেলায় দখলদারিত্ব শব্দটি অত্যন্ত ভারী এবং এর বাস্তবায়ন ততটাই কঠিন, বিশেষ করে যখন কথা হচ্ছে ইরানের মতো একটি বিশাল, ভৌগোলিকভাবে দুর্গম এবং সামরিকভাবে অত্যন্ত সুসংগঠিত একটি দেশের সম্পর্কে। আপনারা যদি ইরানের মানচিত্রের দিকে একটু লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন যে দেশটি জাগ্রোস এবং আলবুর্জ পর্বতমালার মতো বিশাল বিশাল দুর্গম পাহাড় দ্বারা বেষ্টিত, যা ঐতিহাসিকভাবেই যে কোনো বিদেশি আগ্রাসন বা স্থল অভিযানের জন্য এক বিশাল প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে আসছে। কোনো পরাশক্তি যদি সত্যিই ইরান দখল করার মতো কোনো পরিকল্পনা করে, তবে সামরিক কৌশলগত দিক থেকে এটি হবে ইতিহাসের অন্যতম কঠিন একটি লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, যেখানে বিপুল পরিমাণ সৈন্য, অর্থ এবং বছরের পর বছর সময়ের প্রয়োজন হবে, যা বর্তমান বিশ্ব বাস্তবতায় প্রায় অসম্ভব একটি বিষয়। তাহলে কেন এই দখলদারিত্বের কথা বারবার উঠে আসছে? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত এক ধরনের মিডিয়া ন্যারেটিভ বা প্রোপাগান্ডা, যার মাধ্যমে বিরোধী পক্ষগুলোর ওপর মানসিক চাপ সৃষ্টি করা, আন্তর্জাতিক মিত্রদের একত্রিত করা এবং ঘরে বাইরে নিজেদের শক্তির জানান দেওয়াই এর প্রধান উদ্দেশ্য। আধুনিক যুগে যুদ্ধ শুধু ময়দানে হয় না, এটি হয় অর্থনীতিতে, কূটনীতিতে এবং মিডিয়ার পর্দায়, যাকে আমরা হাইব্রিড ওয়ারফেয়ার বলে থাকি, যেখানে সরাসরি আক্রমণ না করেও একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া বা তাদের আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলার মতো খেলা প্রতিনিয়তই চলতে থাকে। শান্তি নাকি যুদ্ধ? ট্রাম্পের এই দ্বিমুখী নীতিতে বর্তমানে বিশ্বজুড়ে যে এক ধরনের চরম উদ্বেগ এবং অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল এবং রাজনৈতিক বিশ্লেষকরা প্রতিনিয়ত চুলচেরা বিশ্লেষণ করে চলেছেন। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হল তার আনপ্রেডিক্টেবিলিটি বা অপ্রত্যাশিত আচরণ, যেখানে তিনি একদিকে যেমন আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে দেশের বাইরের সব ধরনের যুদ্ধ থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার এবং বিশ্বজুড়ে শান্তি স্থাপনের প্রতিশ্রুতি দেন, ঠিক তেমনি অন্যদিকে আন্তর্জাতিক প্রতিপক্ষদের উদ্দেশ্যে চরম আক্রমণাত্মক ও হুমকিমূলক কথাবার্তা বলে রাতারাতি উত্তেজনা বাড়িয়ে তোলেন। এই পিস থ্রু স্ট্রেংথ বা শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার যে ধারণা তিনি পোষণ করেন, তার ফলে কখনো কখনো মনে হয় যে তিনি হয়তো একটি বড় ধরনের ঐতিহাসিক শান্তি চুক্তি করতে যাচ্ছেন। আবার পরমুহূর্তেই তার কোনো একটি টুইট বা বিবৃতি পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে ফেলে দেয়। ট্রাম্পের এই দ্বিমুখী নীতির কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, যারা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, তারাও এখন যথেষ্ট দ্বিধা এবং উদ্বেগের মধ্যে রয়েছে, কারণ তারা বুঝতে পারছে না যে মধ্যপ্রাচ্য বা এশিয়ার মতো স্পর্শকাতর অঞ্চলগুলোতে আমেরিকার প্রকৃত দীর্ঘমেয়াদী কৌশল আসলে কী। বিনিয়োগকারী এবং বৈশ্বিক অর্থনীতির কর্ণধাররাও এই অনিশ্চয়তার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ বাজারের স্থিতিশীলতা নির্ভর করে সুনির্দিষ্ট এবং পরিষ্কার রাজনৈতিক দিক নির্দেশনার ওপর। কিন্তু ট্রাম্পের শাসনামলে বা তার প্রভাবাধীন রাজনীতিতে সেই স্থিতিশীলতার অভাব বারবার পরিলক্ষিত হয়েছে।